মর্নিং এখন বাজে ভোর ৫টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। ম্যাডাম লাগেজ নিয়েই বসে আছেন। ম্যাডাম নিজের লাগেজ নিজেই ক্যারি করবেন, ওর জন্য কিছুতেই ছাড়ছেন না। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ম্যাডাম আমার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে নিজের লাগেজ নিয়ে, এখন জম্বি সাজছে। ওম নমঃ শিবায়, ভোলেনাথকে স্মরণ করে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। পৌঁছে গেছি কোলাঘাট। এখন ঘড়িতে বাজে 7:30। এই হলো সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যতবারই মন্দারমণি বা দীঘা গেছি তো ম্যাক্সিমাম টাইমই এখান থেকে ব্রেকফাস্টটা করি। সকালবেলা গরম গরম আলুর পরোটার সাথে টক দই সত্যি দারুণ লাগে খেতে। আলুর পরোটার সাথে ব্রেডও ছিল ম্যাডামের জন্য। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম।
পৌঁছে গেছি দীঘাতে, এই হোটেলের কাছেই। এই হলো আমাদের হোটেল রুম। আমরা রুমের মধ্যে লাগেজগুলো রেখে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা আছি নিউ দীঘাতে। এখান থেকে একটা টোটো ধরে নিয়ে গেলাম সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা, প্রচুর ভিড়, প্রচুর লোকজন এসেছে এই সময়টাতে। দুপুর 1:10-15 সময় আমরা গেছিলাম সমুদ্রে। সেই সময় এত পরিমাণে ভিড় যে দেখতেই পাচ্ছেন। ম্যাডামের খুবই ইচ্ছা ছিল সমুদ্রের জলে নামবে, খেলবে। এতটাই ভিড় ছিল যে সেখানে জলে নামাটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। তো মেয়ের আবদার, বাবা কোলে করে নিয়ে গিয়ে জাস্ট কোনোভাবে পায়ে জল দিয়ে নিয়ে চলে। দেখুন দীঘার অবস্থা। তবে হ্যাঁ, গরমটা অনেকটাই কম তুলনামূলকভাবে। প্রচুর রোদ্দুর ছিল, সাথে সুন্দর হাওয়াও বইছিল। যাই হোক, আমরা চলে আসলাম খেতে দুপুরের। লাঞ্চ সেরে হোটেলে ফিরে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 7টা। যাব আমরা ঢেউসাগর পার্কে। একমাত্র এই পার্কটি রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। বাকি মিউজিয়াম বা অন্য পার্ক, যেটা আরেকটা যে পার্ক আছে সেটাও বন্ধ হয়ে যায় 6টার মধ্যে। এখন বাজে 9:35। আমরা হোটেলে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।